দুঃখের ইনিংস কাটিয়ে আমি কিভাবে সুখের ইনিংসে ব্যাটিং করছি এবং 3 বারই ফিল্ডিং করে কিভাবে সুখী গৃহকোণ সামলাচ্ছি সেই গল্প শেয়ার করবো তোমার সাথে। খুব ভালো, ভেরি গুড। আমার যখন 4 বছর বয়স তখন জানতে পারি বাবা কোনো একটা খারাপ চক্রে জড়িয়ে পড়েছে, যার দরুন অর্থ, সোনাদানা, ব্যাংক ব্যালেন্স সবকিছুই শেষ হতে থাকে। এমন পরিস্থিতি আসে যে পাওনাদাররা বাড়িতে আসতে শুরু করে। সেই মুহূর্তে বাবার আমাকে দুধ কিনে দেওয়ার মতো ক্ষমতা ছিল না। তো আমার দিদা আসেন, দিদা আমাকে আর মাকে নিয়ে যান। তো আমার বড় হওয়া পুরোটাই মামার বাড়িতে। দিদারা কোনোদিন আমাকে অভাব বুঝতে দেয়নি, কিন্তু বাবার অভাবটা কোথাও যেন আমায় কুড়ে কুড়ে খেত। তো আস্তে আস্তে যখন ম্যাচুরিটি গ্রো করলো, আমি ভাবলাম যে আমি নিজের পায়ে দাঁড়িয়ে বাবার কাছে এই প্রশ্নটা করবো যে আমি তোমার ভালোবাসা থেকে কেন বঞ্চিত হলাম। কিন্তু সেই সুযোগটাও আমি পাইনি, কারণ আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার 1 বছর আগেই আমার বাবার ডেথ হয়। আমার মা আমাকে পুরোপুরি সাপোর্ট করেছে এবং মায়ের মনের জোরের জন্যই আজ আমি এখানে দাঁড়িয়ে। তো তারপরে কলেজে পড়তে আমার হাজব্যান্ডের সাথে আমার আলাপ হয়। তো ও আমার লোকাল গার্জিয়ান হিসেবে আমার পাশে এখনো পর্যন্ত আছে। তারপরে আমাদের ক্যাম্পাসিংয়ে আমরা চাকরি পাই দুজনেই। তারপরে আমাদের বিয়ে হয়। দুবারই সম্মতি ছিল প্রথম থেকেই, তাই জন্য কোনো অসুবিধে হয়নি। আর আমার শ্বশুর শাশুড়ি ভীষণ ভালো, ভীষণ কোঅপারেটিভ, তারা আমাকে খুব সাথ দেয়। এবং আমার শাশুড়ি মা তো আমার বন্ধুর মতো, মানে কোনো কথা পেটে থাকলে তার সাথে শেয়ার না করলে আমি শান্তি পাই না, এবং তিনিও আমার সাথে সব কথা শেয়ার করেন। এখন সুখে শান্তিতেই কাটছে। বাবার যে বাড়িটা ছিল সেই বাড়িটা ফ্ল্যাট হয়েছে। বাবার যেহেতু রক্তের টান, মাটির টানটা ভিতরে কোথাও রয়ে গেছে, তো আমি চেয়েছি ওখানে আমি কিছুদিন বসবাস করবো, তাই আমরা ফ্ল্যাট নিয়েছি। তো এই ফ্ল্যাটেতে আমি আর আমার হাজব্যান্ড এখন থাকি। আমার শ্বশুর শাশুড়ি শ্বশুর বাড়িতে আছেন, আমার মা দিদা আছেন মামার বাড়িতে। তো দুটো দিক সামলে, নিজের ঘর সামলে এখন ভালোভাবে সুখী গৃহকোণ সামলাচ্ছি এক কথায়। আর বাড়িতে সবচেয়ে মজার কথা হলো এখন বাড়িতে সিকিউরিটি গার্ডও আমি, মেম্বারও আমি, কারণ আমার বরের নাইট শিফট থাকে। তো ও থাকে না বাড়িতে, আমি একাই পুরোটা সামলাই। আর সকালবেলা সব কাজ, সে ব্যাংকের কাজ বলুন বা ঘরের বাজার দোকান, দুইবারেরই সব আমাকেই করতে হয়, কারণ ও টাইম। একসময় চাকরি করতে? হ্যাঁ, চাকরি করতাম, কিন্তু বিয়ের পরে আমার মা দিদাকে দেখাশোনা করতে বা ওর সাথে, ওর নাইট শিফট আমার ডে শিফট, কমিউনিকেশনের খুব প্রবলেম হতো। তো সেই কারণে আমি ভাবলাম যে না, কিছুদিন মন দিয়ে সংসারটাই করি, তাই জন্য সংসারটাই বেছে নিলাম। তো এখন ওইভাবেই চলছে আমার 3টে সংসার নিয়ে, 3 বাড়ির লোককে নিয়ে, সবাইকে। তাদেরকে দেখাও, এটা বিশাল বড় কাজ, সেটা তো তুমি পালন করছো। আর আমি খুব মিশুকে রান্না করতে ভীষণ ভালোবাসি। তো আমার মা ছোটবেলা থেকে বলতো যে যদি বড়েরা রেগে যায় না, ভালো মন্দ খাবার বানাতে হয়, খাবার বানালে তাদের মন জয় করা যায়। তো তাই জন্য ও যদি কখনো রেগে যায়, তখন আমি চাই ভালো মন্দ খাবার বানাই। তো ও খেতেও এমনি খুব ভালোবাসে আমার হাজবেন্ড। তো ওই নিয়ে ভালো করে শান্তিতে দিন কাটছে। ভেরি গুড। শাশুড়ি মা কোথায়? ওই যে শাশুড়ি মা এসেছে। নমস্কার। নমস্কার। তপশ্রী যখন চাকরি করতো, চাকরি ছেড়ে দিলেও হঠাৎ করে সংসার করবে বলে, তখন আপনারা বাধা দেননি? আজকালকার দিনে কোনো মেয়েরা তো চাকরি পট করে ছেড়ে দেয় না এরকম ভাই? না, ছেড়ে দেয় না, কিন্তু আমার ছেলের কথা চিন্তা করে, ওর নিজের বাড়ির লোকের কথা চিন্তা করে চাকরিটা ছাড়লো আর কি করে সংসার দেখার জন্য। কেমন বৌমা? খুব ভালো বৌমা। আমি ওর নাম রেখেছি একটা মিষ্টু বলে ডাকি ওকে। খুব মিশুকে, রান্না বান্নাও ভালো, সব দিকে এক্সপার্ট। ভেরি গুড, খুব ভালো। তপশ্রী খুব ভালো থেকো, এইভাবেই সুন্দর সকলের মন জয় করে জীবন চালিয়ে যাও। তুমি আশীর্বাদ করো যেন ভালোভাবেই আমার বাকি জীবনটা। একদম, থ্যাংক ইউ।